فضای غبارآلود استادیوم তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারের সময়ই ঘটে গেল ভয়াবহ দৃশ্য। ইসরায়েলি হামলায় কেঁপে উঠল স্টুডিও, মাথার উপর ভেঙে পড়তে থাকলো ধ্বংসস্তূপ। খবর পড়তে পড়তেই প্রাণ বাঁচাতে চেয়ার ছেড়ে উঠে পড়লেন উপস্থাপিকা সাহার ইমামি। সোমবার ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB ভবনে এই হামলা চালায় ইসরায়েল। হামলার ঠিক সেই মুহূর্তে সাহার ইমামি টেলিভিশনে বলছিলেন, আপনারা যা শুনছেন তা আগ্রাসনের শব্দ, সত্যের ওপর হামলা। কথাটি শেষ হওয়ার আগেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও, বাতি নিভে যায় আর মাথার উপর ঝরে পড়ে কংক্রিট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানি গণমাধ্যম জানায় হামলায় অন্তত 3 জন কর্মী নিহত হয়েছেন। হামলার পর টেলিভিশনের সম্প্রচার ক্ষণিকের জন্য বন্ধ হয়ে গেলেও পরে তা চালু হয়। ইরানের গণমাধ্যমে হামলা করার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস আগেই হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অদৃশ্য হয়ে যাবে। হামলা চালানোর পর এর দায়ও স্বীকার করেন কাটস। টেলিভিশন ভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে IRIB প্রধান পেমান জেবলি বলেন, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শত্রুদের গণমাধ্যমের কৌশলের গভীরে নির্ভুলভাবে আঘাত করার কারণে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় তেহরান জুড়ে আতঙ্কে হাজার হাজার মানুষ শহর ছাড়তে শুরু করেছে। শহর ছাড়ার রাস্তাগুলোতে দেখা গেছে তীব্র যানজট। উল্লেখ্য, শুক্রবার থেকে ইসরায়েলি বিমান হামলায় ইরানে কমপক্ষে 200 শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে 1200 জনের বেশি মানুষ। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.